অ্যাকশন যারা নিচ্ছেন না তারা বলতে পারবেন উত্তর। কিন্তু আমার মনে হয় ওই যতক্ষণ তিনি ওনাকে নোটিশ দিচ্ছে, ওনাকে উত্তর দিতে হচ্ছে, ততক্ষণ টেনশনে আছেন। বাড়িটা ভেঙে দিলে তো টেনশনটা শেষ হয়ে যাবে। আমার ধারণা সেই জন্যই ভাবছেন না। উনি তো সাধারণ অপরাধী নন। উনি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ওনার মাসি এবং পিসি। তো সেই রকম উনি একজন ব্যক্তি, তো ওনার সঙ্গে তো আলাদা একটু ট্রিটমেন্ট হবেই। না না, জেল যাত্রা তো হয় না, হাজত হয়তো হতে পারত। আসলে জেল হতে গেলে কারো কোর্টে হাজির করতে হয়। কোর্টের জজ সাহেব যদি মনে করেন যে তার বিরুদ্ধে অপরাধের বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ আছে, তখন জেল যাত্রা হয়। তো সেটা যারা তদন্ত করছেন তারা যদি কোর্টে হাজির করে এবং জজ সাহেব যদি দেখেন, তখন হতে পারে। সময় দেওয়ার পর যদি না দেখাতে পারেন, তারপর যে ব্যবস্থা হবে তখন তো কেউ দোষ দিতে পারবেন না। এটাও তো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এক্ষণ করে দিলে উনি বলবেন যে আমি সময় চেয়েছিলাম, আমাকে সময় দেয়নি, অজুহাত পাবেন। তো অজুহাত যদি না দেখাতে পারেন সেটাই তো ভালো হবে। প্রুফ দিতে পাচ্ছেন না, না দিচ্ছেন না, সেটা পরে প্রশ্ন হবে। যদি প্রুফ না দিতে পারেন তা আদালতে তো তার কিছু হবে না। আর যদি দিতে পারেন তাহলে কি হবে আপনারা দেখুন। মমতা ব্যানার্জি তো সবসময় ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখেন এবং এফআইআর হয়েছে, তদন্ত করে তার সাজার ব্যবস্থা হোক। সাজা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী অপরাধ করলে সাজা পাবে না কেন? আমাদের দেশে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তখনও যখন পদে আছেন তখন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস করা যাবে না। প্রধানমন্ত্রীরও এর সুযোগ ইমিউনিটি নাই, মুখ্যমন্ত্রীরও নাই। মুখ্যমন্ত্রী অপরাধ করলে সাজা হবে না কেন? অপরাধ করেছেন, সাজা হবে। অপরাধীরা সবসময় শাসক দলে যেতে চায়। তো যারা পদত্যাগ করছে তারা অপরাধী। বিজেপি যদি নেয়, তৃণমূল যেরকম বুঝেছে বিজেপিও বুঝবে। এই অপরাধীদের নিলে সাধারণ মানুষের কাছে তারা ভালো থাকবেন না। অতএব তৃণমূলের যে অবস্থা হয়েছে আজকে, যে বাড়িতেও টাকা পাওয়া যাচ্ছে, ধান খেতেও টাকা পাওয়া যাচ্ছে, পাট খেতেও টাকা পাওয়া যাচ্ছে, পাট খেতে অস্ত্র পাওয়া যাচ্ছে, যাকে গায়ে হাত দিচ্ছে তারই অপরাধ পাওয়া যাচ্ছে, এরকম অবস্থা নিশ্চয় বিজেপি করতে চাইবে না। এবং এবং তৃণমূলের লোকদের যদি নেয় তাদের অবস্থা এইরকমই হবে।